এই মৌসুমে কয়েক মাস বাংলাদেশে প্রচুর বৃষ্টি থাকবে। এই সময় ছাদ ঢালাই হলে অনেক সময় বৃষ্টি চলে আসবে। ছাদ ঢালাইয়ের সময় যদি বৃষ্টি আসে তাহলে তখন আপনাদের করণীয় কি? ছাদ ঢালাই যদি বৃষ্টি হয়ে ক্ষতি হয় তখন কি করবেন? এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। সঙ্গে আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসাইন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছাদ ঢালাইয়ের সময় আগে আসি সতর্কতা। অবশ্যই সেফটি নিয়ে কাজ করতে হবে। ছাদ ঢালাইয়ের চারপাশে 1 ইঞ্চি রশি দিয়ে অবশ্যই সেফটি দিতে হবে, যা এই ছাদে নাই। কিন্তু অপর পাশে দেখতে পাচ্ছেন পলিথিন টানানো আছে, এখানে সেফটি দিয়ে নিচ যাতে পাশের বিল্ডিংটা রেডি, এখানে কোনো ধরনের মশলা না যায়। তো মূল কথায় আসি, ছাদ ঢালাইয়ের সময় যদি বৃষ্টি চলে আসে তখন আপনাদেরকে দ্রুত যতটুকু ঢালাই হয়েছে ততটুকু ডেকে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হওয়ার পরে এখানে ছাদটা ঢেকে ফেলা হচ্ছে। যদি ছাদ না ঢাকেন তাহলে বৃষ্টির ফোঁটার পানিতে ভারী বর্ষণে এরকম খোয়া থাকবে, উপরের সিমেন্টের পানি এবং বালি মিশ্রিত গোলাটা চলে যাবে। যদি এরকম হয় তাহলে পরদিন আপনাকে যখন ছাদ ঢালাই শুরু করবেন তখন অবশ্যই গ্রাউন্ডিং গুলাবেন সিমেন্টের, সেই গ্রাউন্ডিংটা দিয়ে তারপরে ছাদের জয়েন মেলাবেন, না হলে এই জয়েনগুলো মিলতে চায় না। অবশ্যই ছাদ ঢালাইয়ের সময় আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পলিথিন রাখতে হবে এবং সারা ছাদে আপনাকে এরকম সিমেন্টের গ্রাউন্ডিং ছিটায় দিতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।